পরিবর্তনের 107 দিনের মাথায় কলকাতা কর্পোরেশনের অন্তর্গত 115 নম্বর ওয়ার্ডের বিতর্কিত করুণাময়ী বাজারে হয়ে উঠল রক্তদান শিবির। বিজেপির আয়োজিত এই রক্তদান শিবিরে বাজার সমিতি নতুন করে গঠন হয়েছে গত 15ই আগস্ট। 15ই আগস্ট এই বাজার সমিতি গঠনের পরেই এই রক্তদান শিবির, এবং এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কলকাতা জেলা কমিটির সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা। উপস্থিত ছিলেন বিশিষ্ট নেতা থেকে নেত্রী। আওয়াজ উঠেছে পরিবর্তনের পরে মানুষের ভয় আউট, ভরসাহীনের একের পর এক কাজকর্মে মানুষকে আরও উচ্ছ্বসিত করে মানুষকে সঙ্গে নিয়ে হাঁটবার কথা জানিয়েছেন একের পর এক নেতৃত্বরা। শুধু তাই নয়, এই রক্তদান শিবিরে রক্তদাতারা যারা এসছেন, যারা স্বেচ্ছায় এসে রক্তদান শিবির করেছেন, নেতা নেত্রীদের বক্তব্যে এটুকু উঠে এসছে যে আগের মতন ভয় দেখিয়ে বা গুন্ডামি করে তাদেরকে রক্তদাতা আনতে হয়নি। পথ চলতি অনেক সাধারণ মানুষ যারা নিজের থেকে এসে রক্তদান করেছেন এবং কোনো বাধা বিঘ্ন ছাড়াই রক্তদান হয়েছে করুণাময়ী বাজার সমিতির এই রক্তদান শিবির অনুষ্ঠানে। এবং কোনো পুরস্কার ছাড়াই এই রক্তদান অনুষ্ঠান হয়েছে। পুরস্কারে ছিলেন একটি গাছ, যা আমাদের লাগানো উচিত, এবং ভারতবর্ষের ওজোন স্তরের যা পরিস্থিতি, পৃথিবীর ওজোন স্তরের যা পরিস্থিতি হচ্ছে, তাতে গাছ আমাদের জীবন বাঁচাতে পারে। তাই সেই গাছ তারা শুধু দিয়েছেন, কোনো উপহার এই রক্তদান শিবিরে ছিল না। এবং মানুষের পুরো প্রতিশ্রুতি এবং মানুষের নিজেদের আবেগ বের করে মানুষ রক্তদান শিবিরে এখানে এসে রক্তদান করেছেন। এবং নেতা নেত্রীদের মুখ থেকে উঠে এসেছে বিগত সময়ে রক্তদান করবার সময় তৃণমূল কংগ্রেসের পরিচালিত যে বাজার সমিতি ছিলেন, তারা জোর করে রক্ত নিতেন। কীভাবে রক্ত দান করেছেন তারা, কীভাবে বাজার কমিটি চালিয়েছেন, কীভাবে তৃণমূলের আমলে চলেছে এই বাজার, তা বক্তব্যে উঠে এসছে বিজেপি নেতা নেত্রীদের মুখ থেকে। শিবির ক্ষমতায় আসার পর 115 নম্বর ওয়ার্ডে অন্তর্গত করুণাময়ী বাজারে প্রথমেই রক্তদান শিবির, কি বলবে? বলবো খুব ভালো উদ্যোগ। এই বাজার কমিটি আগেও করেছে রক্তদান শিবির, কিন্তু তার পরিবেশ আর আজকের পরিবেশের মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স রয়েছে। প্রথমত চারিদিকে গেরুয়াময়, তার জন্য এই বাজার কমিটিকে অনেক ধন্যবাদ। দ্বিতীয়ত হচ্ছে, আগে বাজারের লোকেরা সবকিছু ভয়ে এবং জোর করে করানো হতো। ব্লাড ডোনেশন ক্যাম্পেও আমি শুনলাম যে তাদেরকে জোর করে বাজারের লোকজনদেরকে ধরে এনে রক্ত নেওয়া হতো। সেটা যদি তারা না দিত, তাদেরকে 7 দিন দোকানে বসতে দেওয়া হতো না। তো এখন সেই সব ভয় ভ্রান্তি কিচ্ছু নেই। মানুষ নিজের স্বেচ্ছায় সহযোগিতা করেছে। ব্লাড ডোনেশনে সবাই খুব উৎসাহের সাথে বাজারের প্রত্যেকে পার্টিসিপেট করেছেন। সবাই নিজের স্ব ইচ্ছায় রক্ত দিয়েছেন, এবং সবাই মিলে, সেই বাজার কমিটির লোকজনেরা মিলে নিজেরা উদ্যোগ নিয়ে এত সুন্দর কার্যক্রম করেছে। তার জন্য আমাদের এই মন্দিরের যিনি সেবায়িত রয়েছেন উনি এবং বাজার কমিটির প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, যে এত সুন্দর এবং স্বচ্ছ ভয়হীন পরিবেশ তৈরি করে আমরা যে এগিয়ে যেতে পারছি, মানুষ যে আমাদের সাথে আছেন, এটার জন্য দেখে খুব ভালো লাগছে। সকলকে ধন্যবাদ। করুণাময়ী এলাকার মানুষকে প্রথম কি বার্তা দেবেন বাজার উন্নয়ন নিয়ে? দেখুন, বার্তা আমাদের এটাই এক বক্তব্য। আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের বিধায়কেরা, প্রত্যেকে, আমরা জেলা নেতৃত্বরা, আমাদের একটাই কথা, যে মানুষকে অসংখ্য ধন্যবাদ যে ওনারা আমাদেরকে ভরসা করে, বিশ্বাস করে আমাদেরকে যে সম্মান দিয়েছেন, যে আস্থা আমাদের প্রতি রেখেছেন, আমরা সেটা সম্পূর্ণ করব। আর সেটা এই 115 নম্বর ওয়ার্ডে যে এই করুণাময়ী বাজার, সেখানের মানুষরা, সেখানের বাজারের লোকেরা সেটা বুঝতে পেরেছেন এবং সেটা তারা ফিল করছেন। এটা দেখে ভালো লাগছে। আগামী দিনেও এরকম ভয়হীন স্বচ্ছ পরিবেশ থাকবে, মানুষের পাশে আমরা থাকব, এটাই আমাদের বার্তা। নতুন বাজার কমিটি হওয়ার পর প্রথম উদ্যোগ এরকম, কি বলবে? দেখুন, পশ্চিমবঙ্গে জাতীয়তাবাদী এবং রাষ্ট্রবাদী একটা সরকার হয়েছে, যেখানে মানুষ এতদিন ধরে এইখানে কোনোদিনও কোনো রক্তদান সেবা হয়নি, রক্তদান শিবির হয়নি, এবং কোনো মানুষের জন্য যে সেবা সেটা করা হয়নি। এখানে মানুষজন ভয় কিছু বলতে পারতো না, রবডাবাবি চলতো কিছু মস্তানদের, লোকাল মস্তানদের, এবং সেটা শাসক দলের অনুপ্রেরণাতে। এখন 4 তারিখের পর থেকে সবার ভরসা ভারতীয় জনতা পার্টির ওপর এসছে, এবং যে ভয়টা ছিল তৃণমূল কংগ্রেসের নামক যে
জঙ্গি সংগঠনে সেটা উঠে গেছে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসে এখন রক্ত দিচ্ছে এবং প্রত্যেকটা বাজার কমিটি থেকে শুরু করে বাজারের চারিপাশে যত প্রতিবেশী আছে, স্থানীয় লোকেরা আছে, সবাই এসে সহযোগিতা করছে। মানুষ কিভাবে সাড়া দিচ্ছে? দেখুন, যেভাবে আমাদের সবে তো 107 দিন হলো, তার মধ্যেই দেখুন কত অভিনন্দন যাত্রা হয়েছে, কত মানুষ এতজন পেয়েছেন, অন্নপূর্ণা ভান্ডার বলুন, সব কিছু নিয়ে মানুষ ভারতীয় জনতা পার্টির পাশে আছেন। সরকারটা যে রাষ্ট্রবাদী সরকার হয়েছেন তার পাশে আছেন এবং আমাদের জনদরদী জননেতা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার পাশে রয়েছেন। কি বলবে করুণাময়ী বাজারে এসে এতদিন বাদে? সত্যি খুব ভালো লাগছে। যারা উদ্যোক্তা, আমি একটু আগেই বললাম, অশোক দা, ওনার ছেলে আকাশ, এরা এতদিন সবসময় মায়ের সকাল বিকেল এই করুণাময়ী মন্দিরে মায়ের সেবা করে যাচ্ছিল। আজকে মানুষের সেবায় এই কার্যক্রম করছে এবং সবাইকে নিয়ে বাজারের যারা আছে, ভাই এখানে বুয়া আছে, আমাদের মন্ডল প্রেসিডেন্ট অনুপ আছে, আমাদের সম্পাদক শুভজিৎ আছে, সবাই মিলেমিশে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। ভালো উদ্যোগ। এই বাজার নিয়ে ব্যবসা করে গেছে তৃণমূল, দাবি কি বলবে এই নিয়ে? মানুষ তো পরিবর্তন চেয়েছিল, এই জন্যই যা কিছু করেছে তার থেকে মুক্তি চেয়েছে, পরিত্রাণ চেয়েছে। মানুষ সেটা চেয়েছে, মানুষের আশীর্বাদে সেটা হয়েছে। আমরা আশা করব যেটা তৃণমূলের সময়ে দেখেছে লোকজন, তার পরিবর্তন অশোকদা, এদের হাত ধরে, বুয়া, এদের হাত ধরেই পরিবর্তনটা দেখতে পাবে। কলকাতার প্রাক্তন একদম প্রান্তিক এলাকা এটি, এই জায়গাটার উন্নয়নের জন্য আপনি মানুষকে কি আশ্বাস দেবেন? পরিবর্তনের উপর প্রথম এখানে এরকম একটা বড় অনুষ্ঠান, মানুষকে বলবো ভরসা রাখার জন্য। সবেমাত্র 107 দিন হয়েছে আমাদের সরকার, তার মধ্যে আমরা নির্বাচনের আগে সংকল্পপত্রে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম তার বেশিরভাগই কাজ হয়ে গেছে এবং হওয়ার পথে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন, আমাকে 1 বছর সময় দিন, আপনাদের সাথে আমি রিপোর্ট কার্ড নিয়ে 1 বছর পরে বসবো। এবং উনি যেটা বলেছেন সেটাই হবে, তার আগেই হবে। আমি মানুষকে বলবো ভরসা রাখুন, দেখতে থাকুন। পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিনের সরকার চলবে, মানুষ যেটা চেয়েছিল সেটাই হবে।